তো আজকে একটা হিউজ এজেন্ডা রয়েছে, হিউজ মানে রিয়েলি হিউজ। মানে আমি এখন বেরোচ্ছি, এখন বাজে 11:15। তো এখন বাড়ি থেকে বেরোচ্ছি, ফার্স্টে যাব হচ্ছে আমাদের এখানে একটা হেলথ সেন্টার আছে, সেখানে কিছু কাজকর্ম আছে। মানে সেখানে কিছু কাজকর্ম বলতে কয়েকটা ব্যাপারে ওদেরকে একটু হেল্প আউট করতে হবে, সরকারি কাজ। তো সেইটা আমি দেখাতে পারবো না যেহেতু সরকারি কাজ এবং কনফিডেন্সিয়াল। তো সেটার পরে আমার আজকে গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া আছে, তার কারণ আগের দিন ন্যানোতে কিছু ইঞ্জিন লাইট জ্বলেছে, আরও কিছু প্রবলেমস ছিল। তো সেগুলোর জন্য একবার সার্ভিস সেন্টার যাওয়া আছে। প্লাস সব থেকে ইম্পর্ট্যান্ট, আজকে যে ভিডিওটা পাবলিশ হবে সেটা এখনও রেডি হয়নি। ফিরে এসে এই সার্ভিস সেন্টার থেকে ফিরে এসে সেটাকে এডিট করা আছে। টু মাচ প্রেশার, আমি জানি না কিভাবে কি ম্যানেজ করব। বাট এখন যাচ্ছি হেলথ সেন্টারে, হাত থেকে চাবিটাই পড়ে গেল। আর তার মধ্যে যে প্রবলেমটা হয়েছে, বেশ কিছুদিন ধরে পেট্রোল পাম্পে ওই ট্যাঙ্কার মালিকরা হরতাল করেছে। তো সেগুলো নিয়ে শুনছি পেট্রোল পাম্পগুলো ড্রাই। আর এদিকে আমার বাইকে তেল নেই, গাড়িতে কি অবস্থা আছে আমার মনে পড়ছে না এই মুহূর্তে। সো সেই ব্যাপারটা নিয়ে একটু ওরিড গিয়ে পৌঁছাতে পারবো কিনা, তো যাই দেখি। তো এই যে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের ভেতরে এইখানে এই সাইডেরটা একটা হেলথ সেন্টার। তো এখানেই এসছি আপাতত, ভেতরে যাচ্ছি, কাজকর্মগুলো করে। আগেই বলেছি সরকারি এবং কনফিডেন্সিয়াল, সুতরাং দেখাতে পারবো না। আর ক্যামেরাটাকে এত মুখের কাছে ধরার কারণ হচ্ছে এখানে মাইকে অনেক কিছু বাজছে। তো এখন বাজে প্রায় 12টা, আর পূজাকে আমার পিক আপ করার কথা ছিল সে 11:30 সময়। তো সেখানে লেট হয়ে গেছে। আর ওদিকে হেলথ সেন্টারে যাওয়ার পর যেহেতু হেলথ সেন্টারে গেছিলাম, একবার বিপি চেক করা হয়েছে। বিপি চেক করে দেখা গেছে আমার বিপি একটু হাই, 146/106। সো সেটা, আর সব থেকে বড় কথা, অ্যাকচুয়ালি হেলথ সেন্টারে আমার এক স্যার প্রেজেন্ট ছিলেন এবং সেই সময় পূজা ফোন করেছিল আমাকে। স্যার ফোনটা ধরে পূজাকে বলে দিয়েছে যে সৌভিকের প্রেশার বেশি। সো সেই নিয়েও পূজা ক্ষেপে আছে। সো এখন পূজার ওখানে যাচ্ছি পূজাকে পিক আপ করতে, কিন্তু আমি জানি পূজাকে পিক আপ করার পর আমি উল্লাট গালি খেতে চলেছি। বল, প্রেসার কত বলেছিস? বলেছিলাম ঢুকে ফার্স্ট কথাই ওটা। ও বাই দা ওয়ে, আরেকটা জিনিস সেটা হচ্ছে, যেটা ভেবেছিলাম, একটু চিন্তায় ছিলাম, যে বলছিলাম তেলের ব্যাপারটা। তো গাড়িতে দেখলাম তেল যা আছে সার্ভিস সেন্টার অব্দি চলে যেতে পারবো, তবে যাওয়ার পথে একবার তাও খোঁজ নিয়ে যাবো পেট্রোল পাম্পের কি খবর। তুই ডাক্তার কবে দেখাবি? এটা এখন চলবে, হ্যাঁ ডাক্তার কবে দেখাবি? দেখাবো। আমি কিন্তু মাকে গিয়ে বলে তো পাচ্ছি। এই না 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 না, ওটা আরো ডেঞ্জারাস হবে ব্যাপারটা। কাকিমা ব্লগ দেখে না, তো এই ব্লগটা কাকিমাকে দেখানো যাবে না, দেখালে জেনে যাবে। বলি কত, ওপরেরটা ছিল 100 আর নিচেরটা, ওর ওপরটা 146/100 ছিল। 106 146/100 কোনো সাধারণ সুস্থ স্বাভাবিক মানুষের থাকে না। না থাকে না তো, তাও ডাক্তার দেখায় না। কালকেই ডাক্তার দেখিয়ে নেব। কালকে ডাক্তার না দেখাস, আমি কিন্তু মাকে গিয়ে বলে দেবো আজকে বিকেলে। দেখ বাবাকেও বল, আজকে তখন রোদের মধ্যে গেছি বলে প্রেশারটা বেড়ে রোদের গেছে। মধ্যে গেছিস বলে দুটো একদম মানে হ্যাঁ, খুব গরম লেগেছে তো তাই। সকাল সকাল ওর যে ছোটবেলায় যার কাছে ম্যাথস করতো, সে আমাকে ফোন করে বলছে এরকম প্রেশার জানো কত আছে, মানে 146/106। তাও তো আমার, ওর কপাল ভালো আমি মাকে কিছু বলিনি, ওর বাবাকেও কিছু বলিনি। ছোটবেলায় অন্যভাবে বাস দিত, বড় হওয়ার পর অন্যভাবে বাস দিচ্ছে। ম্যাথস টিচারদের কাজই হচ্ছে বাস দেওয়া। সেই ম্যাথস টিচাররা এরকম হয়। কালকে ও ফেসবুকে রিসেন্টলি আমি না প্রচুর মিমস দেখছি, মানে ম্যাথস টিচারদের নিয়ে। তারপরে আমি আজকে রিলেট করে ফেললাম ব্যাপারটা, যে ম্যাথস টিচাররা থাকেই বাস দেওয়ার জন্য। কালকে আমরা বেরোচ্ছি ওকে ডাক্তার দেখাবো, আর যদি কালকে ও ডাক্তার না দেখে, কালকে সন্ধ্যাবেলা ডাক্তার দেখিয়ে দেবো। কালকে ওর কপালে তাহলে কালকে সন্ধ্যাবেলা ডাক্তার দেখিয়ে নেবো। মনে থাকে জানো, হ্যাঁ, কোনো কিছু বলে না, খাওয়ার কথা বলে না, যখন যেটা ইচ্ছা হয়, যখন যেটা মর্জি হয় সেটাই করে। শুধু ডাক্তার দেখাতে ভুলে যায়। প্রেশার বেশি হলে তো প্রেশার রিলিজ করার জন্য এগুলোই করা উচিত, নিজের খেয়াল খুশির মতো থাকা উচিত, সুখে দুঃখে। ওর কথা শুনে, ওর মতামত শুনে কেউ চলো না, কেউ এভাবে লাইফস্টাইল লিড করো না। ও খুব বাজে লাইফস্টাইল লিড করে। আমি কাউকে বলি না আমার মতো কাটাতে। এই যে অবস্থা, আমি ওই রাস্তাটা এত গাড়ি কোনোদিনও দেখিনি, মানে এখন লাইন দিয়ে পরপর চলেছি আমরা।
আরে ধুর, ঠিক আছে। আরে না, সামনে তো সরু রাস্তায়, তো লরি যেতে বিশাল সময় লাগবে। লরি ঢুকেছে কেন এই রাস্তায়? লরি ঢুকা বারণ করে দিতে পারে না? তো একটা লরির জন্য বড় বড় রাস্তা আছে যেগুলো লরি গিয়ে গিয়ে ভেঙে ফেলে। এগুলো তো আমাদের জন্য ছাড়া উচিত। লরিও যদি শর্টকাট নেয়, অলিগলি রাস্তা, শর্টকাটের রাস্তায় লরি ঢুকে যাচ্ছে। এই আমাদের সাথে ইনসাইড আউটের প্রচুর মিল আছে। ইনসাইড আউটের গতকাল যে ব্লগটা বেরিয়েছে সেটাতে ওরা এরকম যাচ্ছিল একটা জায়গায়, সরু রাস্তায় লরি ঢুকে গেছিল, ওরা স্লো যাচ্ছিল। আজকে আমার যা রাস্তায় লরি ঢুকে গেছে, পুরো ইনসাইড আউট, শুধু সাবস্ক্রাইবারটা আলাদা, চ্যানেলের নামই চেঞ্জ করে ফেলি। এই রাস্তাটা এত সুন্দর, দুদিকে প্রচুর বাঁশ বাগান, মানে বাঁশ বন সামনে। হ্যাঁ, কিন্তু তুই শুধু আম বাগান দেখে বাঁশবন বলছিস। ও তাহলে তো ওই রাস্তা, এই রাস্তাটায় আম বাগান আছে। হ্যাঁ, এই যে সামনে এবার যেই বাস শুরু হলো, এবার তুই আম বাগান বলবি। দেখেছিস বাঁশও আছে, আমও আছে। এই যে বাঁশ বাগান, বাঁশও আছে, আমও আছে। বাঁশ গাছে আম হয়, আম গাছে বাঁশ। এত বেশি কথা বলিস না তো। এই তো সব আম গাছ, এগুলো কলা গাছ। আমি যেই বলবো আম গাছ, তুই তখনই বলবি বাঁশ বাগান কে এগুলো আম কলা বাগান গাছ। দেখাচ্ছিস। কলা গাছ, সুপারি গাছ, বাঁশ গাছ নেই আর। তাহলে হয়তো ওদিকটা ছিল। আরে আছে, সব মিলিয়ে মিশিয়েই আছে, ব্যাপারটা হলো এটাই। আরে ধুত, এইখানে না একটা খুব সুন্দর চপের দোকান আছে, দেখা যাচ্ছে কি জানি না। এই যে এই ডান দিকে যে দোকানটা বন্ধ করা, একটা শুধু ওভেন রাখা, হ্যাঁ আমি আর এই দোকানটাতে খুব সুন্দর চপ পাওয়া যায়। ভগবান, আমার বারাসাত যাওয়ার 12টা বেজে গেল। একবার এই এইটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে হেলা বটতলা। আমি জীবনেও ভুলবো না, কারণ সৌভিক একটু আগে আমাকে বার 50 বলেছি এটার নাম হেলা বটতলা। না, 12 বার বলেছিলাম। আমি আর কোনোদিনও ভুলবো না এই জায়গাটাকে হেলা বটতলা বলে। কামাল্লা, এটা আসলে পূজা গান গাইছে। হ্যাঁ, কোথায় রেকর্ড করেছিস তুই? ডিলিট কর বল। আমি এমনি করেছি, আমি গান গাইনি। ওটা একটু আগে নিজে সারের মতো চেঁচাচ্ছিলাম, আমি রেকর্ড করিনি। আর আমি যেই একটু করছিলাম, ইচ্ছে করে রেকর্ড করেছে। দেখ, এখন থেকে তোর প্রত্যেকটা মুভমেন্ট আমি রেকর্ড করে দিয়ে দেবো। ভেরি গুড, কন্টেন্টের অভাব হবে না। ফালতু। আরে এখানে কি সিগন্যালটা এমনি লালই থাকে সারাদিন? হ্যাঁ, গত প্রায় 7 মিনিট ধরে এখানে দাঁড়িয়েছি, সিগন্যাল লাল। এই যে এটা হচ্ছে হেলা বটতলা থেকে এগিয়ে গিয়ে ক্রসিং। এটাই হেলাবরতলা। হেলাবরতলা থেকে এগিয়ে গিয়ে না, আমি এটাই তোকে বোঝাচ্ছিলাম। একটু আগে বললি না 50 বার বলেছি অমুক তমুক, এই কারণে আমি বলেছি। ঠিক আছে, একটু আগে বললাম এটা হেলাবরতলা, বললো এটা হচ্ছে হেলাবরতলা থেকে এগিয়ে গিয়ে ক্রসিং হয়ে গেল। হেলাবরতলা পেছনে নাকি ফেলে চলে এসেছি, এটাই বলছিলাম। এই জন্যই 12 বার বলেছি, 50 বার বলিনি। আমার এখন মনে হচ্ছে 50 বারই বলা উচিত ছিল। তুই তো বললি ওখানে বট গাছটা হেলে থাকে, তাই জন্য না। আমি বট গাছটা হেলে থাকে বলিনি না, হেলাবরতলা মানে বুঝবি না, তাই বললাম। হেলা মানে হেলে থাকা, হেলা বট গাছের বট। সার্ভিস সেন্টারে, বাট গুগল ম্যাপে দেখাচ্ছিল 16 কিলোমিটার, কেন দেখাচ্ছিল জানি না। সেন্টার পৌঁছে গেছি, সৌভিক ভেতরে গেছে কথা বলতে। তো এখানে কথা বলে আই থিঙ্ক গাড়িটা রাখতে হবে, কারণ আজকে নিয়ে যেতে পারবো না। দেন দেখা যাক বেরিয়ে কোথায় যাই, খিদেও পাচ্ছে খুব। মানে সৌভিক দেখাচ্ছে গাড়িতে কি কি প্রবলেম হয়েছে কি না হয়েছে। তো সার্ভিস সেন্টার থেকে বেরোলাম, এখন NH34 এর উপর দাঁড়িয়ে আছি। এখান থেকে টোটো ধরে যাবো হেলাবরতলা, তারপর কি করব ভগবান জানে। তো গাড়ি রেখে যাও যাও যাও, বেরো বেরো। তো পূজা এই মাত্র বললে এখানে মানুষ যায়, প্রচুর লোকে যায়। সেটা বললি দোকান কোথায়? তো ওখান থেকে তো বারাসাত চলে এলাম। এবার বারাসাতে অনেকদিন ধরে প্ল্যান করছিলাম একটু হরিঘোষের ঘি পনির এসব কিছু কিনে নিয়ে যাবো, তো যা হচ্ছিল না। তো আজকে ভাবছি যাওয়ার সময় এখন এখান থেকে কিনে নিই, আর হেলাবরতলা থেকে এরপর অটো ধরে চলে যাবো ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে বাড়ি। না পিস করতাম
এই বারাসাত থেকে হেদাবরতলা থেকে অটোয় উঠলাম, এবার যাচ্ছি ব্যারাকপুর। আর ওদিকে ওই পাশে পূজা। বারাসাত তো ব্যারাকপুর অটোতে আসেনি, অটো করে ব্যারাকপুর থেকেই বারাসাত। বাট আজকে স্টেজটা এতটা লাগছে কেন, তখন থেকে মনে হচ্ছে বসেই আছি পৌঁছাচ্ছি না। তো 2:30 বাজে, যা খিদে পেয়েছে। আমি তুই স্যামডি অথবা আমি তুই কেউ একটা 3জন মিলে গেছিলাম। প্রচন্ড খিদে পেয়ে গেছে, মানে 2:30 বাজে আর সেরকম গরম। এইখানে প্রায় 10 মিনিট ধরে দাঁড়ানো, প্রচন্ড জ্যাম সামনে। রাস্তার ভয়ঙ্কর খারাপ অবস্থা, সেই রাস্তার কাজ চলছে, সেই কারণে জ্যামেই যোগ এইটার জন্য। সেরকম গরম লাগছে, আমি মরে গেছি। এই যে এখানেও গাড়ি লাইন দিয়ে, উল্টো দিকের গাড়িগুলো এবার দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িগুলো ছেড়েছে। আর এইদিকে এরকম ভাবে জল জমেছে, কি অবস্থা ব্যারাকপুরের। আবার দাঁড়িয়ে গেল। এই আবার ব্যারাকপুর স্টেশন থেকে, স্টেশনের বাইরে থেকে খড়দরদে উঠে বসলাম, তুতলে যাচ্ছি। হ্যাঁ, আর ভালো লাগছে না এখন। এটা কতক্ষণে ছাড়বে আর কতক্ষণে গিয়ে পৌঁছাবো জানি না, আর পারছি না। আচ্ছা, প্যাসেঞ্জার পেয়ে গেছে, এবার ছেড়ে দেবে। খড়দা আপাতত গন্ধরাজ লেবু নিচ্ছি। কি হয়েছে? বল বল। আরে কালকে সৌভিক আমাকে বললো যে আমরা গাড়ি করে যাব, গাড়িটা করিয়ে আমরা ফিরে আসবো, তাই জন্য আমি টি শার্ট পরে বেরিয়েছি, যা রোদ পুরো ট্যান পড়ে যায়। আর কালকে রাত্রেবেলা আমি ফেস মাস্ক লাগালাম, আমার আজকে চামড়া ট্যান ট্যান থাকা তো ভালো। বিকেলে আমার বিয়ে বাড়ি আছে বলে এখন এই ভর দুপুরবেলায় রোদে রোদে ঘুরে ঘুরে আমার মুখে আবার ট্যান পড়ে যাচ্ছে। হ্যাঁ, তা তুই কি চাস তোর মুখ ট্যান ট্যান না থেকে কুচকে যাক? ট্যান ও গড, কিছু না, সবাই তো চায় চামড়া টান টান থাকুক। টান টান, ওটা টান টান। হ্যাঁ, টান আর টানের কি তফাৎ? টান 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 একই ব্যাপার। ও গড, লাইন ছোটা কাকা বসে কোল্ড ড্রিঙ্কস। তুই কোল্ড ড্রিঙ্কস খাবি? আরে নিয়ে না, অল্প একটু খেয়ে নেবো। আখের রস কি দিন পড়েছে। আখের রস খাবি? হ্যাঁ, আখের রস খাওয়া যেতে পারে। আখই তো শেষ। হবে? দুটো দাও। দুটো দেবে প্লাস্টিকের গ্লাসে। স্বর্গসুখ এটা। রিক্সা কই? অসাধারণ, মানে একে এই গরম, তার মধ্যে একটা রিক্সাও নেই। কই যাস? কই যাস? তাই ওর জন্য আমরা হাঁটবো? পূজা বলেছে ওখানে রিক্সা নেই, তাই দাঁড়িয়ে থেকে কিছু হবে না, সুতরাং আমরা হেঁটে বাড়ি ফিরবো। হ্যাঁ, আমি উঠতে গিয়ে মাথায় বাড়ি খেয়ে গেছি। এমনিতেই তো বুদ্ধিগুলো গলে যাচ্ছে। হ্যাঁ, তোর সাথে থেকে কি করবো?
বুদ্ধিগুলো গলে যাচ্ছে না, অ্যাকচুয়ালি ওকে ধার দিয়ে দিয়ে আমার ফুরিয়ে যাচ্ছে। হ্যাঁ ধার নিচ্ছে, ফেরত দিচ্ছে না। আমার তো বুদ্ধি ছিলই না। না, সেটা তুই জোরদার খেয়েছি আমি, বাজে বকিস না এখন। অ্যাট লাস্ট নেমেছি, এবার বাড়ি ঢুকি। আমি এবার দৌড়াবো, আমার খিদে পেয়ে গেছে প্রচন্ড, আমার মাথাও ঘুরছে। আমারও মাথাটা বো বো করছে, এই বাড়িটা খাওয়ার পর থেকে আমার মাথাটা কিরকম লাগছে। ফল কবজাগুলো ঢিলা। হ্যাঁ, ও এবার আমিও পূজার মতো ভুল বকতে পারি। এনাকে গরম লাগছে, খিদে পেয়েছে, এনার্জির তো কোনো অভাব নেই। তুই বাজে কথা বলছিস কেন? লাইট জ্বালি। আমাকে অ্যামাজন থেকে ফোন করে বলেছিল একটা পার্সেল আছে, তো পেমেন্ট করা ছিল। আমি বলেছিলাম যা এই গ্রিলের ভেতর ফেলে দিতে, কিন্তু দেখলাম কোনো পার্সেল আসেনি। যাই হোক, তো হ্যাঁ 2 মিনিট ফ্যানের নিচে না বসে কিছুই করতে পারবো না। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, পূজা একটু রেস্ট নিয়ে নিয়েছে, আমি লাঞ্চ করে নেবো। লাঞ্চে আছে ভাত, মাছের ঝোল, ডাল, এখানে স্যালাড, আর রান্নাঘরে ঢেঁড়স ভাজা। ঢেঁড়স ভাজাটা নিয়ে এসে এখন আমরা লাঞ্চ করে নেবো। এদিকে লাঞ্চ করতে করতে টিভিতে দেখবো হচ্ছে চার মূর্তি। আমি 2 দিন আগে দেখেছিলাম চার মূর্তি সিনেমাটা, আমার বেশ ভালো লেগেছে। তো আজকে পূজা চার মূর্তি দেখতে চেয়েছে, তা সেই জন্য ইউটিউব থেকে এখন কাস্টিং হবে। চার মূর্তি দেখতে দেখতে লাঞ্চ করব। যখন ফিরছিলাম না, খুব সোডা খেতে ইচ্ছা করছিল। স্টেশনে তো সোডা পেলামই না, কোল্ড ড্রিঙ্কস মানে রিক্সাও ছিল না, যা অবস্থা ছিল। ওই আখের রসটা ওখান দিয়ে খেলাম, খেয়ে মনে হলো জাস্ট প্রাণ ফিরে পেলাম। এত বাইরে প্রচন্ড রোদ আর প্রচন্ড হিউমিড, উফ। মানে ঘরে মানে যতটা সম্ভব এখন ঘরে থাকলে মনে হয় শান্তি। এখন বাইরে বেরোনোর নাম শুনলেই ভয় লাগে যে এত গরম বাইরে। তো সৌভিক গেছে ঢেঁড়স আনতে, ঢেঁড়স ভাজা হয়েও গেছে, ও চলে এসেছে ঢেঁড়স ভাজা নিয়ে। তো এবার আমরা খাওয়া শুরু করব, কারণ প্রচন্ড খিদেও পেয়ে গেছে। এই যে ঢেঁড়স ভাজা, তো এবার খেয়ে নেবো চট জলদি। তো জল বোতলটা কোথায়? একদম যা জল তেষ্টা পাচ্ছে একটু পর পর। তাই তো বললাম যে আখের রস থেকে না মনে হলো কিছু একটা মানে শান্তি। তো এবার খেয়ে নি। তো বাজে হচ্ছে 5:15, আর এইমাত্র আমরা মুভিটা জাস্ট কমপ্লিট করলাম। আর সৌভিক এখানে আমার জন্য কফি বানাচ্ছে, তো আমি কফিটা খেয়ে একটুখানি চিল করে তারপর আমি আমার বাড়ি যাব। আর এই 2-3 দিন পেট্রোল নিয়েও প্রবলেম চলছিল, তো গাড়ির পেট্রোল একদম নীল নেই। তো আমরা বাইকটারও মানে পেট্রোল পাম্পেও যেতে হবে গাড়ি তেল ভরাতে। তো কফি খেয়ে ওসব করে দেন আমি আমার বাড়ি যাব। দেন বাড়িতে গিয়ে আমি রাতে নিমন্ত্রণ আছে, তার জন্য আমি রেডি ফেডি হব। আর ও বাড়িতে চলে আসবে, কারণ আজকে ভিডিও যায়নি, এডিটও করা হয়নি। তো বাড়ি এসে ও এগুলো কমপ্লিট করবে। বল তো রাতে এসে কি খাবি? গু। রাতে ও গু খাবে, সবাই শুনলে ও গুই খায়। তোর মাথা থেকে বেরোয় আর আমি খাই। ঠিক আছে, কালকে আমি দেখাবো মজা সব। আমি কালকের জন্য তুলে কালকে ডাক্তার দেখাবো। আর আমি ও যদি আমার কথা না এখন শুনে, আমি কফি বিনস গ্রাইন্ড করছি, কার জন্য করছি কি ও যদি আমার কথা না শুনে কালকে, তাহলে আমি ওর বাবা আমার বাবা সবাইকে আমি কালকে বলবো যে ওর প্রেশার কত। তুই এমনিও যেভাবে ব্লগে ছড়াচ্ছিস ও সবাই জেনে যাবে। তুই সবাই কিছুদিন পরে জানবে। তুই যদি আমার কথা না শুনিস, সেটা আজকে রাত্রিবেলা রিফিল হবে। ও কিছুদিন বাদে জানা, তাড়াতাড়ি জানার মতো তাড়াতাড়ি জানাটা বেটার। রিভিল হবে এবার। ও রিফিল হবে, রিফিল হবে, রিফিল হবে, রিভিল হবে বলতে গিয়ে রিভিল বলে দিয়েছি। তো এবার আমি যাই, গিয়ে ও কফি বানাক, আমি একটু কফি খাই, চিল করি। আর ফ্রিজে স্যান্ডউইচও আছে, ওটা যদি ও খায় ওকে আমি করে দেবো। খাবি? না খাবে না বলছে। এদিকে আমি এতক্ষণ শুট করে যাচ্ছি, খেয়ালই করিনি টোটাল ফ্লিকার আসছিল, ওই একটা মানে কালো কালো লাইন পুরো স্ক্রিন দিয়ে যাচ্ছিল, আমি এতক্ষণ খেয়ালই করিনি। যাই হোক, সেটা এইমাত্র দেখে ঠিক করলাম। আর স্যান্ডউইচটা মানে কেমন একটা লাগছে। এইটা খাই, পিসটা খা। বানিয়েছিস ভালো, না ফ্রেশনেসটা একটু কোথাও অভাব পাচ্ছি, ফ্রিজে ছিল বলে মেবি। তুই এরকম বদমাইশি করিস সৌভিক। তুই বলু আগের দিনে পুট্টুর বেশি ছিল, আমি দুটো এরম বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। ওইটার জন্য যেটা বললাম যে এমনি বানিয়েছিস ভালো,
ফ্রিজে রাখার জন্য সামহাউ এটা পাওয়া যাচ্ছে না, ফ্রেশনেসটা পাওয়া যাচ্ছে না। এটা খাচ্ছি। তো কফি খাওয়া ডান, স্যান্ডউইচ খাওয়া ডান, কিন্তু স্যান্ডউইচ খাওয়া ডান, কফি খাওয়া ডান, স্যান্ডউইচ খাওয়া ডান। তো স্যান্ডউইচ খাওয়া গেছে, কফি খাওয়া গেছে। এবার আমি আমার বাড়ি যাব, কারণ হচ্ছে গিয়ে রেডি ফেডি হতে হবে। আর 5:45 অলরেডি বেজে গেছে। সবিক এদিকে চেঁচাচ্ছে, ও ভাবছে ওর ভিডিও এডিট করা হবে না আজকে, তাই জন্য চিন্তায় পড়ে গেছে। তুই চিন্তা করে আর প্রেশার বাড়াস না। আমার প্রেশার তো তুই বাড়িয়ে দিচ্ছিস, টেনশন দিয়ে দিয়ে। তো আই হোপ আজকের ব্লগটা তোমরা এনজয় করলে। খুব একটা কিছু করিনি, জাস্ট নর্মাল ডে। অনেক কিছু করেছি, গাড়িটা সার্ভিস সেন্টারে দিয়েছি, খুব বড় কাজ। হ্যাঁ, গাড়িটা সার্ভিস সেন্টারে একটা ব্যাপার হচ্ছে, কালকে ডাক্তার দেখানো আছে, জানি না ওটা কি করে হবে। কালকে তো গাড়ি নিয়ে করে যাও, বুঝতে পারছি। কারণ কালকে মঙ্গলবার না? হ্যাঁ, জঙ্গল কাটাতে। মঙ্গলবার, কালকে তাই আমাদের গাড়িটা নিয়ে যাওয়া যেতে পারে। দেখি কালকে বাবাকে বলি যদি আমাদের গাড়িটা নিয়ে কালকে আমরা যেতে পারি, কারণ সৌভিকের গাড়িটা আজকে সার্ভিস সেন্টারে দেওয়া হচ্ছে। তো সেটা দেখা যাক কালকে কি হয়, কিন্তু কালকে ডাক্তার দেখাবোই, এটা একদম 100% শিওর। হাতলটা গেল কোথায়? তো আজকের ব্লগটা এইটুকুই। আই হোপ তো আচ্ছা তা জানি না, ওখানে খোঁজ কি না। তো আজকের ব্লগটা এইটুকুই। আই হোপ তোমরা ব্লগটা এনজয় করলে। তো কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর তোমরা সবাই ভালো থাকো। তো টাটা। কোথায় খুঁজবো? এত বেশি কথা বলিস কেন?